বিনিয়োগ রাতারাতি আসে না। পাইপলাইন তৈরির কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, এবারের সম্মেলনে ইলন মাস্ক না এলেও চুক্তি হবে নাসার সাথে। আর ইন্টারকন্টিনেন্টালের পুরো অনুষ্ঠানে স্টারলিংকের ডেমো থাকবে। সোমবার থেকে শুরু হতে যাওয়া বিনিয়োগ সম্মেলন নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান জানান, আগামী 9 এপ্রিল বুধবার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেদিন পুরো বাংলাদেশকে উপস্থাপন করা হবে। তিনি জানান, এখন পর্যন্ত 40টি দেশের বিনিয়োগকারীরা এতে উপস্থিত থাকবেন। আগামীকাল 60 জনের একটি প্রতিনিধি দল বিশেষ বিমানে চট্টগ্রামের মিরসরাই ও কোরিয়ান ইপিজেড পরিদর্শন করবেন। এছাড়াও পরদিন মঙ্গলবার বিনিয়োগকারীদের আরেকটি দল নারায়ণগঞ্জের বিভিন্ন রপ্তানিমুখী কারখানা ঘুরে দেখবেন। বিডা চেয়ারম্যান বলেন, সম্মেলনে বিনিয়োগকারীদের একটা ধারণা দেয়াই সরকারের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি সরকার সুযোগ হিসেবেই দেখছেন বলেও মনে করেন তিনি। এই সামিট করে কি তার মানে কালকে থেকে হঠাৎ করে আমরা $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট গ্যারান্টি দিয়ে ফেলবো কিনা? ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি এই জন্য আবার বারবার বলছি যে আমাদেরকে প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ন্যারেটিভটা ঠিক করতে হবে। আমাদের বাংলাদেশের ব্যাপারে যে গ্লোবাল ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটাকে আমাদেরকে ওভারটার্ন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাংলাদেশের যেই ব্যবসা করার যে ডিফিকাল্টি, ইজ অফ ডুইং বিজনেস, সেটাকে আমাদের সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে হবে। আমরা যেখানে আছি, ওয়ান অফ দ্য রিজনস যেই কারণে বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যাক্সের সুবিধা দিই, 10 বছরের ট্যাক্স ব্রেক আছে বেজাতে, তারপরেও বেজাতে ইনভেস্টমেন্ট হয় না। তো কেন তাহলে ইনভেস্টমেন্ট হয় না? যদি আমরা ট্যাক্স ব্রেক দিই 10 বছরের, 12 বছরের, নিজেদেরই কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা সমাধান করি, রাইট ন্যারেটিভটা সেট করি, তাহলে এই পাইপলাইনটা ওভার টাইম বিল্ড করবে।